নওগাঁর পাইকারি বাজারে জমে উঠেছে আমের বেচাকেনা। বাজার থেকে পাইকাররা আম কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। এবছর আমের দাম নিয়ে খুশি বাগান মালিকরা, তবে আড়তদারদের কাছ থেকে সময় মতো টাকা না পাওয়ার অভিযোগ তাদের। এদিকে ব্যাংকে দুষছে আড়তদাররা। নওগাঁ সাপাহার, পোশরা, নিয়ামতপুর ও পত্নীতলায় চলছে গাছ থেকে আম সংগ্রহ। মানে ভালো হওয়ায় এ জেলার আমের চাহিদা রয়েছে দেশ জুড়ে। মৌসুমের শুরুতে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙা ও ক্ষীরসাপাত জাতের আমে ভরে উঠেছে বাজার। এছাড়া পাইকারি বাজারে সরবরাহের কমতি নেই। চাষিরা বলছেন গত বছরের তুলনায় এবার ভালো দাম মিলছে। এবছরে যে বাজারটা উদ্বৃত্ত হইতে যাচ্ছে তাতে আমরা কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা আছে বা হইতে পারি। গতবার 20 টাকা গেলে উঠিনি। এই আমগুলো এখানে পর্যাপ্ত আমদানি হওয়ার কারণে ব্যবসায়িকরা বিভিন্ন জায়গায় থেকে এই বাজারেতে আসে। এখানকার আমের কোয়ালিটি আর কানসাটের আমের কোয়ালিটির থেকে একটু এখানে উন্নত। তবে আড়তে আম বিক্রি করে সময় মতো টাকা না পাওয়ার অভিযোগ তাদের। আড়তদাররা বলছেন অন্য জেলার ব্যবসায়ীদের পাঠানো টাকা ব্যাংক থেকে যথাসময়ে না মেলায় চাষিদের অর্থ পরিশোধ করতে পারছেন না তারা। এখন আম ঢাইলে সারা বেলা বসে আছে, টাকা দিতে পারছে না, ব্যাংকও টাকা দেয় না, আমাকেও দিতে পারছে না। সংসারের কাজ বাকি রেখে এখানে বসে আছি টাকার জন্য। প্লাস একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বাগানের কোনো পরিচর্যা করতে পারতেছি না। এখন ব্যাংক থেকে আমরা পাচ্ছি না। ব্যাংকে গেলে 10 লাখ টাকা যদি টিটি আসে সেখান থেকে আমাদেরকে 1 লাখ টাকা দিবে, 9 লাখ টাকা দেয় না। এই জন্য আমরা কৃষকদের দিতে পারছি না। আমের বাজার পর্যবেক্ষণে কমিটি করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। কি পরিমাণ প্রতিদিন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয় এটার একটা রিয়েল অ্যাসেসমেন্ট করে তার আগের দিন টাকা এনে রাখবে। আমরা এখানে এসপি সার্কেল সাহেব উপস্থিত ছিলেন, ওসি সাহেব ছিলেন, তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে টাকা নিয়ে আসতে তাদের যে রাস্তায় সিকিউরিটি দেওয়া দরকার এটা আমরা নিশ্চিত করব। নওগাঁয় 30,030 হেক্টর জমিতে রয়েছে আমের বাগান। এবার আমের উৎপাদন লক্ষ্যমাত্রা 4,31,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।